আলমডাঙ্গা উপজেলা ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা। আসসালামু আলাইকুম, আমি মিস ফারজানা। আজ আপনাদের ঘুরে দেখাবো আলমডাঙ্গা উপজেলা পরিষদ। উপজেলা গেটে প্রবেশ করার পরেই হাতের ডান পাশেই পাবেন মুক্তিযোদ্ধা মঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তার একটু সামনে গেলেই দেখতে পাবেন আলমডাঙ্গার মডেল মসজিদ। দেশের অন্যান্য 50 মডেল মসজিদের সাথে আলমডাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছিল। শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে ওযু ও নামাজের জন্য রয়েছে আলাদা জায়গা। এছাড়া হাজিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, গাড়ি পার্কিং সুবিধা, কোরআন শিক্ষার ব্যবস্থা সহ রয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা। মডেল মসজিদের পাশে রয়েছে একটি পুকুর। এই পুকুরটার জন্য উপজেলা পরিষদের জায়গাটি অনেক সুন্দর দেখায়, আর পুকুরের ওপাশ থেকে মসজিদের ভিউটা অসাধারণ। পুকুরের পাশ দিয়ে আছে উপজেলা পরিষদের যাবার রাস্তা। আলমডাঙ্গা উপজেলা, যার নামকরণ সম্পর্কিত নানান গল্পের পাশাপাশি রয়েছে এক অমর ইতিহাস। কথিত আছে, আলম ফকির নামক এক কামেল সাধক কুমার নদী সাঁতরে এসে এই অঞ্চলে আস্তানা গড়েছিলেন, আর তার নাম অনুসারে আজকের আলমডাঙ্গা। এখানে রয়েছে মাথাভাঙা, কুমার এবং নবগঙ্গা নদী, যা আলমডাঙ্গাকে দিয়েছে এক বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের শান্ত পরিবেশ এবং সবুজের ছায়ায় ডুব দেওয়ার মতো এক অনন্য অনুভূতি। আলমডাঙ্গা উপজেলা একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ভাঙবাড়িয়া, গাংনী, হারদি ও কুমার ইউনিয়ন অনেকের কাছে পরিচিত। শিক্ষার দিক থেকে আলমডাঙ্গা উপজেলার একাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রয়েছে, যেমন আলমডাঙ্গা পাইলট হাই স্কুল, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ এবং এমএস জোহা কলেজ। এই অঞ্চলটি ঐতিহ্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও বেশ সমৃদ্ধ। রেল যোগাযোগের সুবাদে 1862 সাল থেকে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছে এখানে। এখানকার হাট বাজার এবং চালের মিলগুলি দেশব্যাপী পরিচিত। এখানকার কৃষি ও কৃষি পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালের মিল থেকে শুরু করে তামাক, ভুট্টা এবং অন্যান্য কৃষিপণ্য এখানকার প্রধান রপ্তানি পণ্য। মুক্তিযুদ্ধের সময় আলমডাঙ্গার বেশ কিছু ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের প্রাককালে তৎকালীন নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলাকে বাংলাদেশের প্রথম রাজধানী ঘোষণা করে সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করলে এই অঞ্চলটি পাকিস্তানি বাহিনী টার্গেট পয়েন্টে রূপান্তরিত হয়। ফলে এই অঞ্চলে হানাদার বাহিনীর সঙ্গে মুহুর্মুহু প্রতিরোধ ও সম্মুখ যুদ্ধ লেগেই থাকে। আলমডাঙ্গাতে বেশ কিছু দর্শনীয় স্থানও রয়েছে। এগুলোর মধ্যে হলো কুমারী শাহ জমিদার বাড়ি, আলমডাঙ্গার বধ্যভূমি, আলমডাঙ্গার রেলওয়ে স্টেশন, আলমডাঙ্গা লাল ব্রিজ। এমনই বিভিন্ন ধরনের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে ঘেরা আমাদের এই আলমডাঙ্গা উপজেলা।